শক্ত মেঝেতে রাত্রি যাপন করতে হয়েছে। এভাবেই গুরুদেবের মনোবিলাস পূরণ করার জন্য পর্বতসম প্রতিকূলতার মধ্যে বাংলাদেশের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের যে বীজ তিনি বপন করেছিলেন তা আজ মহিষ্ণ হয়ে শান্তির শীতল ছায়া প্রদান করে চলেছে। এরই ফলশ্রুতিতে 2000 সালে ঢাকার স্বামীবাগে স্থাপিত হয় ইসকন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় স্বামীবাগ আশ্রম। গুরু মহারাজের অদম্য প্রাণ শক্তি ও অনুপ্রেরণার স্বামীবাগ আশ্রমের প্রচার কার্যক্রম বেগবান হয় এবং ভক্ত সংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজের উৎসাহ ও কৃপা আশীর্বাদের ফলেই ঢাকায় বড় পরিসরে রথযাত্রা মহোৎসব উদযাপন শুরু হয়। বিশেষ করে রথের শোভাযাত্রায় গুরু মহারাজের দিব্য আনন্দপূর্ণ উপস্থিতি শোভাযাত্রায় অংশগ্রহণকারী ভক্তবৃন্দের আনন্দ বহুগুণে বৃদ্ধি করে। 1989 সালে স্পেনের মাদ্রিদে তিনি প্রাণঘাতী আক্রমণের শিকার হয়েছিলেন। 2008 সালে গুরু মহারাজ দুরারোগ্য ব্রেইন হ্যামারেজে আক্রান্ত হন, যাতে তিনি চরৎ শক্তি প্রায় হারিয়ে ফেলেন। কিন্তু অসুস্থ অবস্থায়ও গুরু মহারাজ এখনও পূর্বের ন্যায় সারা বিশ্বে প্রচার করে চলেছেন। এমন কোনো স্থান নেই যেখানে কৃষ্ণ ভক্তি প্রচারে গমন করেননি, এমন কোনো রথযাত্রা নেই যেখানে তিনি যোগদান করেননি, এমন কোনো সেবা নেই যা তিনি প্রয়াস করেননি। সারা বিশ্বে কত অধম পতিত মানুষকে তিনি কৃপা করে ধন্য করেছেন, তার হিসাব কে রাখতে পারে? যে কোনো কষ্টসাধ্য সেবাই তাকে দেওয়া হোক না কেন, তিনি সেটিকে কৃষ্ণের কৃপা মনে করে সাদরে বরণ করেন। কারণ নিন্দা, সমালোচনা বা অভিযোগ তার গুরু ভ্রাতারা কখনো তার কাছে শোনেনি। তিনি সদা হাস্যোজ্জ্বল, সর্বদা শান্ত সৌম্য, প্রফুল্ল তার মনোভাব। শ্রীল প্রভুপাদের আনুগত্যে সারা বিশ্বে সংকীর্তন আন্দোলনের জয়ের পতাকা নিয়ে সিংহ বিক্রমে এগিয়ে চলেছেন আমাদের পরম প্রিয় নিত্যকালের পিতা, জীবন প্রাণ সর্বস্ব পরমারাধ্য পতিত পাবন শ্রীল প্রভুপাদের কৃপাধন্য সন্তান শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। হে পতিত পাবন গুরু মহারাজ, চিন্ময় জগৎ হতে এই ধরাধামে আপনার প্রকৃতিত হওয়ার ৬৭তম শুভ আবির্ভাব লগ্নে আপনার অযোগ্য সন্তানদের এই আশীর্বাদ করুন। শ্রী প্রভুপাদের সেবায় আপনাকে সহযোগিতার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তার থেকে যেন কখনো বিচ্যুত না হই। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী ভক্তি শ্রী অভয়চরণবৃন্দ, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের কৃপাধন্য শিষ্য জিবিসি ও অন্যতম দীক্ষাগুরু ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের ৬৭তম শুভ আবির্ভাব তিথি ও ব্যাস পূজা মহোৎসব উপলক্ষে তার দিব্য জীবনী নিয়ে নির্মিত এই মাল্টিমিডিয়া প্রদর্শনীটি শিষ্যবৃন্দের শ্রদ্ধাঞ্জলি স্বরূপ গুরুদেবের চরণে অত্যন্ত বিনম্র চিত্তে নিবেদন করা হলো। এই বিখ্যাত এক মহান আচার্যের অত্যাচার্য জীবন গাথা। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। 1949 সালের 9 এপ্রিল রামনবমী তিথির পরবর্তী কামদা একাদশী তিথি বিশ্বে কৃষ্ণ ভক্তি প্রচারের ইতিহাসে এক অত্যন্ত মহিমান্বিত দিন।